আচ্ছা, এটা কি আমরা শুরু করেছিলাম? এটা ক্রাফট ওয়ার্ক এখান থেকে কতটুকু পড়া হয়েছিল সানিম? স্যার ফার্স্ট পার্টটা তো হয়েছে। এই পর্যন্ত হয়েছে না? আচ্ছা না না, ঠিক আছে। এই পর্যন্ত না, মানে প্যারাটাই পেজটাই হয়ে গেছে স্যার। ও, এই এই পেজটা হয়ে গেছে, তাহলে এখান থেকে হবে না? একটুখানি দাঁড়ান স্যার, একটু চেক করে নিন। আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে শুরু করব না? স্যার হুম। স্যার প্রথম পেজের স্যার মানে একদম শেষের লাইনটা স্যার একটু মিনিংটা একটু বোঝাই দিলে ভালো হতো। দে আর নো ডাউট মিন্ট এখান থেকে স্যার। প্রথম পেজের শেষের লাইন। জি স্যার। অ্যাডোলেসেন্ট পর্যন্ত স্যার শেষ হয়ে গেছে, মানে অ্যাডোলেসেন্টে স্যার যে আমি তো ওই দিন বলছিলাম যে কয়েকটা ওই যে পয়েন্ট গুলো। ও ও, এটা কি শেষ হয়ে গেছিল নাকি এটা? হ্যাঁ স্যার হ্যাঁ জি স্যার এটা পড়ানো হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে তুমি কোনটা কোনটা বুঝতেছো না, কোন লাইনটা? স্যার they were no doubt meant to be consumer items, but the dolls reflect community aesthetics in such a manner, sir. আচ্ছা, এটা কোথায় আছে লাইনটা? কোন প্যারাতে, কয় নাম্বার? স্যার একদম প্রথমে উপরে সেকেন্ড প্যারাতে স্যার। ও, দ্বিতীয় প্যারা। দ্বিতীয় প্যারা। আচ্ছা, স্যার জি স্যার এটা নিচে স্যার। a craft work is shaped by the interaction of individual creativity and স্যার এখানেই স্যার নিচে স্যার, community এই প্যারাটার aesthetics, নিচে। utility functions and human values. আচ্ছা, it is distinguished by its maker's desire to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community. এখানে কি বলছে যে ইট ইজ ডিস্টিংগুইশড, এটা মানে একদম আলাদাভাবে তুমি এটাকে আমরা চিনতে পারি, এটা আলাদাভাবে ডিস্টিংগুইশড, আলাদা একটা স্বতন্ত্রভাবে নিজেকে পরিচয় করিয়ে দেয়। কিভাবে ডিস্টিংগুইশড? মানে যেটা আলাদাভাবে নিজেকে পরিচয় করায়, একদম পৃথক, এটা আলাদা, স্পেশাল একটা কোয়ালিটি আছে এটা। কিভাবে? বাই ইটস মেকারস ডিজায়ার to locate himself or herself in the wider and ever-changing cultural aspirations of the community. আমাদের কমিউনিটির যেহেতু এই যে ক্রাফট ওয়ার্ক, এগুলো কিন্তু মানুষের একটা অ্যাসপিরেশন, একটা সম্প্রদায়ের, একটা সমাজের মানুষের তাদের কালচারাল অ্যাসপিরেশন গুলো চেঞ্জ হয়, বারবার চেঞ্জ হচ্ছে, এভার চেঞ্জিং। এবং কালচার জিনিসটা খুব একটা ব্যাপক একটা ইস্যু, ওয়াইডার একটা একটা ক্ষেত্র। এত ব্যাপক ইস্যুতে, এত মানুষের ভিড়ে, এত মানুষের চাহিদার মধ্যে একজন ক্রাফট ওয়ার্ক যিনি তৈরি করেন, উনার যে ইচ্ছাটা, এটা ওনাকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির করতে হয়, লোকেট করতে হয়, এন্ড সাবসিকুয়েন্টলি অফ দ্য মার্কেট, এবং তারপর মার্কেটের চিন্তা করতে হয়। কারণ আমি লোকেট করব কোন মানুষের, অর্থাৎ আমার কাস্টমার কারা হবে, কাস্টমারদেরকে আমি ডিল করতে হবে, কোন ধরনের কাস্টমার, মানে তাদের রুচির তো মানুষের শেষ নাই, বিভিন্ন মানুষের বিভিন্ন টেস্ট, তো সবাইকে তুমি তো টার্গেট করতে পারো না। তোমার ক্রিয়েটিভিটি, তোমার অ্যাস্থেটিক্স, তুমি কিরকম জানো, তোমার ফাংশন, ইউটিলিটি ফাংশন, তোমার হিউম্যান ভ্যালু কতটুকু তুমি বুঝতে পারছো, সেটার উপর ভিত্তি করে তুমি তোমার কাস্টমার বেসলাইন ঠিক করবে। ঠিক করে পরবর্তীতে তুমি ওইখানে নিজেকে লোকেট করবা যে হ্যাঁ, আমি এদের জন্য এই কাজটা করতেছি। তারপরে আবার মার্কেটের একটা একটা বিষয় আছে, যে মার্কেটে আমি নিজেকে কিভাবে এখানে পরিচয় করাবো। কারণ আমরা জানি যে ক্রাফট ওয়ার্কটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা কিন্তু তোমার মার্কেটে এটা চলতে হবে। এমন কিছু তৈরি করলে যেটা মার্কেটে চলে না, যেটা কোনো ভিত্তি নাই, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো লাভ হবে না। এটা একটা কমার্শিয়াল একটা বেসলাইন থাকবে, এই হলো অবস্থা। আর কোনো এখানে বুঝতে কারো সমস্যা আছে এই ইয়াতে? আমার মনে হয় নাই।
আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তীতে চলে যাই। এটা কতটুকু হয়েছিল? এটা কি শেষ হয়েছিল? লেসন 2 থেকে হওয়ার কথা, মানে ভিতরের যে এক্সারসাইজ গুলো খালি একটু মনে হয়নি। মানে আমি ভিআই মানে 6 নাম্বার পয়েন্ট পর্যন্ত পড়ছি। 6 নাম্বার। 6 নাম্বার পর্যন্ত হয়ে গেছে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো এটা মোটামুটি ক্লিয়ার। এটার আমাদের দরকার নাই। এই যে এগুলা তোমরা এক্সারসাইজ গুলো তোমরা নিজেরা করো মোটামুটি, অথবা তোমরা দেখতে পারো। যেমন এখানে আমরা একটু দেখি, যেমন অ্যাডোলেসেন্স, এটা কোনটা হতে পারে? ওয়ার্ড এখান থেকে দেখো, কলাম মিলাও, কোনটা হতে পারে? Sir, the period of physical and psychological development from the onset of puberty of to maturity. আচ্ছা, আরেকটা হলো ডিটারমিনেন্টস। ডিটারমিনেন্টস কোনটা হতে পারে? ডিটারমিনেন্টস ডিটারমিনেন্টস মানে কোনো কিছু অনুঘটক, অনুঘটক না, আমার কোনো কিছু নিয়ামক। আমি বাংলায় বলে দিলাম, ইংরেজিটা খুঁজে বের করো। Sir, A তাহলে কি change তাহলে কি from একদম one লাস্টেরটা thing হবে স্যার? that makes something হ্যাঁ? happen? Sir, তাহলে কি মানে হবে যে a factor or cause that makes something happen or হ্যাঁ leads হ্যাঁ হ্যাঁ, ঠিক direct? আছে, হ্যাঁ, ইয়েস, নিয়ামক, ঠিক আছে, এটা হ্যাঁ ঠিক আছে। অনুঘটক না, অনুঘটক হলো ক্যাটালিস্ট, আর এটা হলো নিয়ামক। A factor or cause that makes something happen or leads directly to a decision. ডিটারমিনেন্টস কোনো কিছু নির্ধারণ করার জন্য যে ফ্যাক্টর, যে কজ দরকার, এটাকে ওইদিকে নিয়ে যায় ডিসিশন মেকিং এ। অ্যাকুইজিশন কি হতে পারে? অ্যাকুইজিশন খুব সহজ। A change from one thing to the next, or either in action or state of being, the act of acquiring or gaining position. হ্যাঁ, ঠিক আছে। দ্য অ্যাক্ট অফ অ্যাকুয়ারিং অর গেইনিং পজেশন, এর আগের লাইনটা কি এটার সাথে রিলেটেড নাকি? এই যে চেঞ্জ ফ্রম জি, ওয়ান স্যার। থিং টু দ্য নেক্সট, ইদার ইন অ্যাকশন অর স্টেট অফ বিইং, এটা স্যার কি এই পুরোটাই একটা এক লাইন? আমি যতটুকু বললাম। কি জানি, আমি তো আইজাক, অসুবিধা নাই, কিন্তু ওইটা দিয়ে বোঝা যায় যে দ্য অ্যাক্ট অফ অ্যাকুয়ারিং অর গেইনিং পজেশন, এতটুকু দিয়েই বোঝা যায় অ্যাকুইজিশন। ওই লাইনটা কি এটার সাথে রিলেটেড কিনা কে জানে? চেঞ্জ ফ্রম ওয়ান আমার তো থিং মনে টু হয় দ্য নেক্সট। Sir, the act of acquiring of or gaining হ্যাঁ, এটা possession. দিলে তো যথেষ্ট, কিন্তু এর আগের লাইনটা কি মানে অ্যাকুইজিশন বুঝিয়েছে? না, রিলেটেড না স্যার, এটার সাথে রিলেটেড না স্যার। না, শেষে একটা না শব্দ আছে না, ওইটার সাথে হ্যাঁ, হয়তো এই যে স্যার। উপরেরটা চেঞ্জ ফ্রম, এটা অন্য একটা কিছু হতে পারে। আচ্ছা, ট্রেমেন্ডাস, ট্রেমেন্ডাস এটা কি হতে পারে? ট্রেমেন্ডাস The extraordinarily large in size, extent, amount, power, or degree. হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এক্সার্ট, EXERT, এক্সার্ট, To put forth effort to do something. এক্সার্ট কি হতে পারে? আসলে স্যার কনফিউজড হয়ে গেছি এক্সাক্টটা। আচ্ছা, এটা রাখো, বাংলাটা এটা পরে করো। এরপরটা কনসিকুয়েন্স। Sir, to put forth effort to do something. কনসিকুয়েন্স মানে হলো ফলাফল। সামথিং দ্যাট লজিক্যালি অর ন্যাচারালি ফলোস ফ্রম অ্যান অ্যাকশন অর কন্ডিশন। জি স্যার, এটাই হওয়ার কথা তো। এটাই তো হওয়ার কথা, হ্যাঁ। আর এটা তুমি যেটা বলছো আরেকজন, ওই যে পুট ফোর্থ, সামনে এগিয়ে দেওয়া, এফোর্ট টু ডু সামথিং, এটা হলো কোনো কিছু চেষ্টা করা বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কি আছে? এরপরে হলো ভালনারেবল। স্যার এটা দেখছি যে সাস, স্যার এই শব্দটা একটু মানে সমস্যা হইতেছে। বলো। টু ইনজুরি অর ডিজিজ, মানে লাস্ট পার্ট। হ্যাঁ, সাসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ, সংবেদনশীলতা মানে অর্থাৎ দুর্বল আর কি, দুর্বল। ভালনারেবল মানে উইক, মানে দুর্বল,
যার মানে ইমিউনিটি দুর্বল, বা যে মানে এটা হতে পারে সোশ্যাল, ফিজিক্যাল, মেন্টাল সব দিক দিয়ে। আচ্ছা, ইন্টারভিন, স্যার সাসেপ্টেবল নাকি? সংবেদনশীলতা, মানে যার সম্ভাব্যতা বেশি, ইনজুরি মানে দুর্বল, সোজা কথা। vulnerable means weak in terms of, অথবা যার immunity is very weak, immunity fragile immunity, okay, carrying sort of fragile immunity, that is vulnerable. Intervene, To become involved in something such as conflict in order to have an influence on what happens. intervene, to become involved in something such as conflict in order to have an influence or what happens. এটা কি এরকম হতে পারে? একটু ভালো করে ভাবো, আর একটু ভাবো অন্য কিছু হতে পারে কিনা। ইন্টারভিন মানে হস্তক্ষেপ করা, হস্তক্ষেপ করা। স্যার টু ঠিক বিকাম আছে। ইনভলভড ইন সামথিং, এটা হয়েছে স্যার? হ্যাঁ, কোনটা? এটা হয়েছে যে তৃতীয়টা, টু বিকাম ইনভলভড ইন সামথিং না, এটা হয় নাই। ইন অর্ডার টু হ্যাভ দ্য ইনফ্লুয়েন্স। ইন্টারভিন করা, টু পুট ফোর্থ এফোর্ট টু ডু সামথিং, এটা হতে পারে। আচ্ছা, এটা দাঁড়াও, এটা দুইটার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, পরে বলতেছো। আচ্ছা, ট্রানজিশন কি হতে পারে? A change from one thing to the next, either in action or state of being. হ্যাঁ, এই যে এটা ঠিক আছে। ওই তাহলে বোঝা গেল দুইটা একরকম না, যে উপরটা নিচেরটা আলাদা। আচ্ছা, তাহলে আমাদের দেখো বড় সেন্টেন্স গুলো কোনটা কোনটা হয়ে গেছে আমরা দেখি। এখান থেকে এফেক্টর এটা হয়ে গেছে, দ্য অ্যাক্ট অফ অ্যাকুয়ারিং এটা হয়ে গেছে, চেঞ্জ, সাসেপ্টিবল, তারপরে Period এই of যে physics. ফিজিক্যাল, পিরিয়ড অফ ফিজিক্যাল এটা হয়ে গেছে, সামথিং দ্যাট লজিক্যালি, এটা কি হয়েছে? সামথিং জি দ্যাট স্যার, এটা হয়েছে লজিক্যালি। স্যার। জি স্যার হয়েছে। আচ্ছা, এরপর এক্সট্রাঅর্ডিনারিলি লার্জ ইন সাইজ, এটা হয়ে, তাহলে বাদ এটা আছে হয়েছে কোনটা? স্যার। যেমন টু পুট ফোর্থ, আর To বাদ put আছে forth হলো, আর something, বাদ আর আছে স্যার টু বাদ বিকাম ইনভলভড ইন Exact. সামথিং ইন অর্ডার টু হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অর হোয়াট হ্যাপেন্স। আমাদের এখানে শব্দ বাদ আছে কোনটা? শব্দ বাদ আছে Exert আমাদের আর intervene। Exact. To put forth হওয়ার কথা না? এক্সার্ট আর হলো হ্যাঁ। ইন্টারভিন, না? তাইলে জি স্যার। প্রথমে হলো এক্সার্ট, কোনটা হতে পারে? To put forth effort Forth to effort Effort something. to do something. আচ্ছা, ইন্টারভিন কোনটা হতে পারে? to become involved in something। আমি বলি, স্যার এটা রিভার্সে যাচ্ছে না স্যার? এক্সার্ট মানে হলো কোনো কিছুর উপরে প্রভাব বিস্তার করা, ঠিক আছে, কোনো কিছুর উপর এক্সারসাইজ করা কোনো কিছু। আর ইন্টারভিউ তাহলে হলো, স্যার হস্তক্ষেপ করা। টু বিকাম ইনভলভড ইন সামথিং। জি স্যার, জি স্যার। তাহলে এক্সার্ট মানে হলো টু বিকাম ইনভলভড ইন সামথিং such as conflict in order to have an influence on what happens. এক্সার্ট মানে কোনো কিছুর উপরে এক্সারসাইজ করা, ইনফ্লুয়েন্স এক্সারসাইজ করা, বা যে কোনো কিছু। আর ইন্টারভিউ তাহলে কোনটা হবে? বাদ আছে একটাই। Effort to do something. হ্যাঁ, ইন্টারভিউ মানে হলো একদম সরাসরি টু পুট ফোর্থ এফোর্ট টু ডু সামথিং। তাহলে বোঝা গেল যে এক্সার্ট এবং ইন্টারভিউ দুইটাই এক ধরনের হস্তক্ষেপ। তবে ইন্টারভিউ হলো সরাসরি ফিজিক্যাল একটা হস্তক্ষেপ, এখানে সরাসরি মানে কোনো কিছু আর লুকোচুরি কিছু নাই, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ইন্টারভিউ করা, হস্তক্ষেপ করা। আর এক্সার্ট মানে হয়তো তুমি ফিজিক্যালি না করলেও তুমি কোনো না কোনো ভাবে প্রভাব বিস্তার করছো, এক্সার্ট, ইনফ্লুয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা পার্থক্যগুলো বুঝে গেলাম। আচ্ছা, তারপরে দেখো adolescence and related problems in Bangladesh। এখানে এই টেক্সট গুলো খুবই সহজ, লেসন 2। তাহলে এখানে দেখো পিকচার গুলো দেখাচ্ছে। প্রথমে বলছে কি যে now read about some typical health problems experienced by adolescent girls and boys in Bangladesh। typical health problems, adolescent কিশোর বয়সের যে ইয়াটা আর কি। তাহলে এখানে কি বলছে যে adolescents constitute a nation's core resource for national renewal and growth।
যে আমাদের একটা দেশের দেশের মানে রিনিউয়াল, দেশের নবজাগরণ বা নতুনত্বকরণের জন্য, একটা জাতির গ্রোথের জন্য আমাদের কিছু ন্যাশনাল মানে কিছু ন্যাশনাল কোর রিসোর্স, কোর মানে হলো মেজর, প্রধান কিছু রিসোর্স দরকার, কিছু সম্পদ দরকার। তো সম্পদের ভিতরে তো অনেক কিছু আছে। ফিজিক্যাল মানুষও একটা সম্পদ, মানব সম্পদ, হিউম্যান রিসোর্স। মানুষ একটা সম্পদ এবং মানুষের প্রধান বড় ধরনের সম্পদ। আমাদের কিন্তু ন্যাশনাল গ্রোথের জন্য আমাদের এই যে অ্যাডোলেসেন্ট যারা আছে তাদের আমাদের দরকার। Adolescence is a period in life when transition from childhood to, তাহলে অ্যাডোলেসেন্টটা কি? একটা পিরিয়ড, একটা সময়। এটা কি চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড হওয়ার জন্য একটা ট্রানজিশন, মানে পরিবর্তন হচ্ছে, এখানে রূপান্তর হচ্ছে, এমন একটা সময় টেক্স প্লেস, যেটা সংঘটিত হয় অ্যান্ড বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল আর শেপড। এই সময়টাতে মানুষের আচরণ, মানুষের জীবন মেথোডোলজি, কোন স্টাইলে সে চলবে, কোন স্টাইলে সে তার আচরণটা হচ্ছে, এটা শেপ হয়। According to the World Health Organization, adolescence is the period which shapes the future of girls and boys' lives. সোজা কথা, এখানে মানুষের ফিউচার ক্যারেক্টার, ফিউচার তার ভবিষ্যৎ কেমন হবে, এটা এখানে শেপ হয়। There are 28 million adolescents in Bangladesh. 13.7 million of them are girls and 14.3 million boys. পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে তথ্য। তারপরে এখানে কি আছে? The situation of adolescent girls in Bangladesh is characterized by inequality and subordination within the family and society. আমাদের দেশে দেখা যাচ্ছে যে অ্যাডোলেসেন্ট গার্লস যারা আছে তাদের জন্য কি বরাদ্দ রয়েছে? ইনইকুয়ালিটি আছে, সাবঅর্ডিনেশন আছে, মানে অসমতা, সুযোগ সুবিধার ক্ষেত্রে অসমতা বিরাজ করছে। তারপরে সাবঅর্ডিনেশন, এক ধরনের নিজেকে মানে সাবঅর্ডিনেট করে রাখা, অধীনস্থ করে রাখা, নিজের কোনো ফ্রি মুভমেন্ট বা ইন্ডিপেন্ডেন্স এই জিনিসটা নাই তার, ফ্যামিলিতেও নাই, সোসাইটিতেও নাই। ঠিক আছে, এই জিনিসটা রয়েছে। This inequality leads to widespread practice of child marriage, marginalization or exclusion from health, education and economic opportunities, and vulnerability to violence and sexual abuse. এই যে মেয়েদের প্রতি, যে গার্লসদের প্রতি যে ইনইকুয়ালিটি রয়েছে সমাজে বিদ্যমান, যে সাবঅর্ডিনেশন যে রয়েছে, তারা যে নিজের মতো করে নিজের মতো সিদ্ধান্ত নিতে পারে না, তাদের সাবঅর্ডিনেশন থাকতে হয়, কারো অধীনস্থ হয়ে থাকতে হয়। এর ফলে কি হচ্ছে? যেহেতু তার নিজের কোনো কিছু বলার নাই, এই জন্য তাকে চাইল্ড ম্যারেজ দেওয়া, তাকে একদম মার্জিনালাইজ করা। মার্জিনালাইজেশন মানে একটা মানুষকে তার যে বেসিক যে রাইটস, যে খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এগুলোর উপরে তাকে একদম কোণঠাসা করে রাখা, তাকে একদম প্রান্তিকীকরণ করা, অথবা তাকে এক্সক্লুশন করে দেওয়া, বের করে দেওয়া, তাকে বঞ্চিত রাখা from health, education and economic opportunities and Sir, vulnerability. I have a question. Can I? হ্যাঁ, Sir, এটা কি বর্তমান সময়ের সাথে যায় স্যার? না বর্তমান সময়ের সাথে যায় না, ঠিক আছে। আমরা তো এগুলো আসলে স্যার বলতে একটা গেলে তো, কথা বলবো স্যার। হ্যাঁ বলো বলো বলো। স্যার আমরা তো চাইল্ড ম্যারেজটা আটকানোর জন্য অনেক আন্দোলন করছি স্যার, বিভিন্ন প্যাসেজ লেখা হইতেছে, কিন্তু বলো স্যার মূলত যেই কারণে আমরা আটকাবো স্যার সেইটাই তো আটকাইতেছে না স্যার। আসলে ব্যাপার হচ্ছে কি, শোনো, এখন কথা বললে তো অনেক সমস্যা, ঠিক আছে। এখন কেন সমস্যা? এগুলো হলো এক ধরনের, মানে কি বলবো, যে মানে এক ধরনের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, যারা মানে যারা চায় যে এই দেশের যেই ফ্যামিলি বন্ডেড সিস্টেমটা আছে, যেমন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আজকাল দেখবো যে বাস্টার্ড চাইল্ডে ভরে গেছে। কার বাবা, কার সন্তান, কার মাতা, কার পিতা, মানে দের ইজ নো, মানে কি বলবো, একটা টোটাল একটা ম্যাস, কি বলবো, এটা জঙ্গল হচ্ছে অনেক ভালো। মানুষ যদি খারাপ হয়, এটা পশুর থেকে আরো অধম হয়ে যায়। ওলাই কানালাম, তারা চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। এখন এগুলো বলার মতো অনেক কথাই আছে, বাট এট দ্য সেম টাইম এটাও দেখতে হবে যে পরিবেশ পরিস্থিতিটা বিবেচনা করতে হবে। যদিও সত্য কথা বলার ক্ষেত্রে আমরা এটা আসলে করা ঠিক না, তারপরেও দেখতে হবে আর কি। তো এখানে যেগুলো বলছে এগুলো এক ধরনের উস্কে দেওয়া,
ইনইকুয়ালিটি নাই, এরা বলছে এগুলো বলে বলে এরা এদেশের যে মহিলা আছে যারা তাদেরকে উস্কে দিচ্ছে, কিন্তু আসলে কিসের ইনইকুয়ালিটি, কিসের সাবঅর্ডিনেশন? হ্যাঁ হয়তো ছিল একটা সময়, কোনো কোনো ক্ষেত্রে দুই একটা ঘটনা, কোনো ইন জেনারেল কোনো মানে সেট রুলস হতে পারে না। দুই একটা ঘটনা দিয়ে আমি বলতে পারি না যে এটা একদম টোটাল সমাজের পিকচার চিত্র, এটা হতে পারে না। এটা টোটালি একটা কি বলবো, এক ধরনের হিংসা করে ওরা। এই যে আমাদের এই যে ফ্যামিলি বন্ডেজ যে আছে আমাদের এই দেশে, আমরা যে আল্লাহ রহমতে কত ভালো আছি, সেটাকে ওরা ঘৃণা করে, দেখতে পারে না। দিস ইনইকুয়ালিটি, তারা বলতেছে যে এই ইনইকুয়ালিটি গুলো মানে এই অসমতার ফলে কি হচ্ছে, চাইল্ড ম্যারেজ, মার্জিনালাইজেশন, কোথায় কি মার্জিনালাইজেশন, এক্সক্লুশন ফ্রম হেলথ সার্ভিস, আমরা কোথায়? এই যে ক্রিকেটার কি জানে, নাসিম নাকি ওর নাম, নাকি কি জানে, এই যে কি নাসির, আসির স্যার। ওর অবস্থা নাসির দেখলে হোসেন। ওর ওয়াইফকে দেখলে মনে হয় যে এই দেশে ইনইকুয়ালিটি আছে, সাবঅর্ডিনেশন আছে। কোথায় আছে? ওর মানে বাংলাদেশ অনেক উন্নত হয়ে গেছে, তাই না? এগুলো বলে তো লাভ নাই। তো এখন কোথায় আছে? বইগুলোকে আপডেট করতে হবে যে ভাই এগুলো আপডেট করেন। কি বলেন, মহিলারা এখন স্বাধীন হয়ে গেছে, they have become independent, they got independence। মানে ইবলিস তাদেরকে মানে একদম তার যে এবার ছেলেদের নিয়ে কিছু লেখা উচিত। না তারপরও মানে আসলে মানে এই যে জি স্যার, আমারও তার সাথে একমত স্যার। এখন মানে বইয়ে লেখা আছে ইফ টিচিং এর ব্যাপারে, এখন তো দেখছি ছেলেরাই টিচিং হয় স্যার। আমরাও এখন টিচিং এর শিকার হই স্যার। না না স্যার, আমাদের না, রাষ্ট্রপতি আমার সাথে একমত। এই যে কি বলে যে কি যে নাসির যে মেয়েটাকে বিয়ে করেছে, ওই মেয়েটার আগের হাজবেন্ড যে রাকিব, তারই দোষ। সে কেন তার ওয়াইফকে গিয়ে লেখাপড়া করাইলো, ভালো কথা, সেখানে আবার চাকরির সুযোগ দিল। তো চাকরির সুযোগ দিছে, তো ওই মেয়ে তো সুযোগ পেয়ে তো সে তার চারপাশে পরিবারের লোকজন তো ভালো না, ঠিক আছে? চাকরির সুযোগ দিয়েছে, ভালো কথা, কিন্তু ওই পর্দার ভিতরে সে রাখতে পারে নাই। সে একদম এমন জায়গায় চাকরি দিয়েছে যেখানে আসলে মানুষের একটু ওপেননেস থাকতে হয়, এমন জব এগুলা, ঠিক আছে? তো ওই ধরনের চিন্তা ভাবনা থাকলে তো এটা হবেই। যাক, আমরা পরচর্চা না করি, কারণ এসে গেছে কথাটা এটার প্রেক্ষিতে আর কি। তো এখানে বলছে কি যে ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ ইজ 18 ফর গার্লস অ্যান্ড 21 ফর বয়েজ। লিগ্যাল এজ যেটাকে আইন আদালতে দেওয়া আছে। However, 33% of adolescent girls are married before the age of 15 and 60% become mothers by age of 19। এগুলো আসলে আমি কি বলবো, এগুলো নিয়ে অনেক ডিবেট আছে যে এগুলো কি বয়স কার কত কি হতে পারে। তো আমি দেখেছি যে আমার মার বিয়ে হয়েছে 14 বছর, না 12 বছর বয়সে। তো উনি কি সংসার করেন নাই, আমরা কি হই নাই, আমরা কি চলি নাই? এগুলো নিয়ে অনেক বিষয় বিতর্ক আছে। এবার বলছে রিসার্চ ফাইন্ডস দ্যাট অ্যাডোলেসেন্ট উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ ট্যান্ড টু ম্যারি অ্যাট আ লেটার এজ। যারা একটু টাকা পয়সা আছে ফ্যামিলি, তারা একটু লেটে বিয়ে করে। বয়েজ however become ready for marriage only after several years of adolescence and young adulthood। ছেলেরা প্রস্তুত হয়ে যায় ম্যারেজের জন্য খুব দ্রুতই, এটা বলছে। When a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household। তার বিয়ে হলে তো সেইগুলো করবেই, ইনলোর হাউস মানে শ্বশুর বাড়িতে গিয়ে বা তার হাজবেন্ডের এখানে গিয়ে তো করবেই। ইন দ্য ইনলস হাউস হি ইজ মার্জিনালাইজড। এই যে নেগেটিভ কথা বলছে, কোথায় মার্জিনালাইজড হচ্ছে? She becomes vulnerable to all forms of abuse including dowry related violence। যে ডাউরি নাকি হচ্ছে, এখন তো ডাউরির মানে ইয়াটা খুবই কম, দুই একটা নিউজ হয়তো আসে মাঝে মধ্যে। ইন বাংলাদেশ ইট ইজ স্টিল কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি। বলছে কমন নাকি? কই, আমি বিয়ে করার সময় তো কোনো যৌতুক মৌতুক কিছুই নেই বা কেউ নেয়নি। এগুলো কি বলছে এগুলো? মানে ব্রাইড ফ্যামিলি টু পে ডাউরি ডেসপাইট, মানে ওরা দুই একটা এক্সাম্পলকে একদম জেনারেলাইজ করে ফেলছে। Despite the practice being illegal, dowry demands can also continue after the wedding for an adolescent bride. Even if her in-laws are supportive, there are greater health risks in terms of pregnancy and childbirth। আচ্ছা সানিম, তুমি এখান থেকে পড়ো তো, সানিম পড়ো এখান থেকে। সানিম কি আসো? সানিম, অন্য জন দেন। আচ্ছা অসুবিধা নেই, তাহলে ইয়া পড়ো, জারিফ পড়ো, জারিফ 1 2 3 4 5।
জানি আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে তুমি এখান থেকে পড়ো, যে এটা এখান থেকে পড়ো। জি স্যার। The majority of adolescent brides and their families are uniformed or insufficiently informed and reproductive health and contraception. The maternal mortality rate of adolescent is double the national rate. When adolescent girls are pulled out of school, either for marriage or work, they often lose their mobility, their friend, and their social status. The lack of mobility among adolescent girls also curtails their economic and non-formal educational opportunities. More, they lack information about health issues. According to a student, only about 3 in 5 adolescents have in adolescents have even heard of HIV. It is also reported that more than 50% of adolescent girls are undernourished and suffer from anemia. Adolescent fertility is also higher in Bangladesh. The contribution of adolescent fertility rate to the total fertility that increased from 20.3% in 1993 to 24.4% in 2007. Moreover, neonatal mortality is another concern for younger mothers. While the situation for adolescent boys is somewhat better, many are vulnerable and lack of power to make decisions about their own lives. Many boys who are unable to go to school or are unemployed remain unaware of social or health issues. They are at considerable risk of being drawn into criminal activities. They are also more likely to get exposed to drugs and alcohol. আচ্ছা, এখানে কোনো শব্দ অর্থ বুঝতে তোমাদের সমস্যা আছে? বলতে পারো। তেমন পাইনি স্যার। Undernourished বলেছি স্যার। হ্যাঁ? Undernourished। Undernourished। মানে পুরোপুরি তার মানে তাকে নারিশ করা হয় না, অপুষ্টি থাকে, অপুষ্টি বা দুর্বল থাকে। নারিশটা ঠিকভাবে হয় না, অর্থাৎ পরিচর্যাটা ঠিকভাবে হয় না। আর কারো কোনো মোবিলিটি মানে হলো যে তার চলাচলের ক্ষেত্র, তার যে একটা মানুষের যে স্বাভাবিক যেই তার যে মুভমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটা কিন্তু আছে আর কি। সেটা বিয়ের পরে কমে যায় মহিলাদের স্বাভাবিকভাবেই, বিশেষ করে যখন আমাদের দেশের মানে কালচারালি যেটা আমরা দেখতে পাই আর কি। আচ্ছা, আর কোনো সমস্যা? কার্টেলস মানে যেটা থেকে তোমার যেটা থেকে বঞ্চিত হওয়া, যেটা থেকে এই যে বলছে এখানে the lack of mobility among adolescent girls also curtails the economic and non-formal education. কি বলছে যে যেহেতু মেয়েরা তারা বিভিন্ন জায়গায় যেতে পারে না, তাদের রেস্ট্রিকশন চলে আসে, তাদের মোবিলিটি কর্মক্ষেত্রটা কমে যায়, বিচরণ ক্ষেত্রটা সংকুচিত হয়ে যায়, যার ফলে এটা কার্টেল করে দেয়, এটা সীমিত করে দেয় তাদের ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশন অপরচুনিটিস। যে তার কার্টেল করা মানে এটা সংকুচিত করে দেওয়া বা কেটে দেওয়া না, এটাকে সংকুচিত করে দেওয়া, কোনো কিছুকে সংকুচিত করে দেওয়া। ছাঁটাই হতে পারে। হ্যাঁ, ছাঁটাই হতে পারে, সুন্দর বাংলা ছাঁটাই। আর কি কোনো শব্দ আছে বা কোনো ওয়ার্ড বা লাইন বুঝতে পারো না এরকম আছে? আচ্ছা, যদি কারো না থাকে আমি একটা প্রশ্ন করি। লাস্ট লাইনটা স্যার মন তো বুঝতে পারতেছি না স্যার। কোনটা? একদম প্রথম লাইনটা? লাস্ট লাইন স্যার। লাস্ট লাইন 5 লাইনটা নম্বর প্যারা লাস্ট লাইন। এই যে এটা 5 নম্বর প্যারা স্যার, যে মোর ওভার ন্যাশনাল মোরালিটি ইজ অ্যানাদার। নিউনাটাল মানে হলো একদম নবজাতক শিশুদের যে মর্টালিটি, তাদের যে মৃত্যুর যে হার, neonatal mortality is another concern for younger mothers. ইয়াঙ্গার মাদার যারা আছে তাদের যে নবজাতক শিশু মারা যায়, যে মৃত্যুর হার, এটা একটা কনসার্ন। আর কোনো কিছু কারো বেশি প্রশ্ন করবে রিলেটেড? স্যার একটা প্রশ্ন রয়েছে স্যার। এখন তো স্যার মানে প্রায় দেখা যায় স্যার ড্রেনে
আবার ডাস্টবিনে বিভিন্ন নবজাতক বাচ্চাদের রেখে যায় স্যার, হুম। এর কারণ কি স্যার? কই প্রায় স্যার লেট মি অ্যারেঞ্জ না স্যার? তাহলে স্যার এক্সাম্পল মানে এটা মাঝে মাঝে দুই একটা এরকম হয়, বুঝছো তুমি জি এটাকে স্যার, ঢাকা কিছুদিন আগে দেখাইছে স্যার যে 1 মাসে প্রায় 30টা নবজাতক শিশু ভর্তি হয়েছে 1 মাসে। এক তাও মাসে না? করা স্যার এগুলো তো স্যার বই লেখে না স্যার। হ্যাঁ এগুলো এগুলো হলো কি, লেখে হ্যাঁ না। এগুলো লেখে না, ঠিক আছে। হ্যাঁ এগুলোর কারণ আছে, এগুলোর কারণ হলো তোমার ওই মানে এগুলো প্রমাণ করে কি যে আমাদের সমাজের যে নৈতিক যে স্থলন, অর্থাৎ যে একটা লোক মানে একটা গল্প শুনছে একজন থেকে যে উনি একটু আধ্যাত্মিক টাইপের মানুষ, তো উনি রাস্তায় হাঁটতেছেন আর ঘুরতেছেন, তো উনি বলতেছেন যে যে মানুষ তো দেখি না। তো আরেকজন বলতেছে তো কি মানুষ দেখেন না আপনি, এতগুলো মানুষ আপনার সামনে, হয়তো উনি কিছু খাচ্ছে আর কোনো বন্ধুর সাথে বসে, যে মানুষ তো দেখি না, সব তো দেখি কুকুর বিড়াল, সব তো দেখি এরকম মানে চেহারা কুকুর, মানুষ মানে মানুষ তো নাই, মানুষের চেহারা তো কারো নেই। বলছে কেন? ওই যে বলতেছে যে আমাকে এমন একটা শক্তি দেওয়া হয়েছে যেটার শক্তির বদৌলতে আমি মানে মানুষের চরিত্রটা আমি দেখতে পাচ্ছি, যে অর্থাৎ আল্লাহর বিশেষ রহমত যে আল্লাহ আমাদেরকে আমরা অনেক পাপ কাজ করি কিন্তু সে পাপ কাজের ফলাফলগুলো আমাদেরকে সাথে সাথে আল্লাহ দেন না, আমাদেরকে লজ্জা দেন না। তো যদি সে লজ্জাটা দিতেন এবং আমরা যদি দেখতে পাইতাম, তাহলে মানুষের কাছে আমরা একজনের কাছে একজন যাইতেই পারতাম না। বিষয়টা হলো এরকম আর কি, যে সমাজের মানুষ আছি উপর দিয়ে, আমরা সুন্দর চলতেছি ফিরতেছি, কিন্তু আমাদের ভিতরকার যে চরিত্র এত নষ্ট হয়ে গেছে ইদানিং, যেটা বলার বাইরে। তো সেটা থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আসতে হবে, ভয় করতে হবে। পর্দা জিনিসটা শুধু নারীর জন্যই না, পর্দা উভয়ের জন্যই, নারী পুরুষ উভয়ের জন্যই। পুরুষদেরকে বলা হয়েছে যে তোমরা তোমাদের দৃষ্টি অবনত করো। এখন আরেকজনকে পরামর্শ দিলে তো হবে না, নিজেও ঠিক হইতে হবে, ঠিক আছে? তো তুমি মনে রাখবে যে তুমি যেমনটা করবে ঠিক তেমনটাই তুমি দুনিয়াতে ভোগ করতে হবে এবং আখিরাতে গিয়েও তোমাকে ভোগ করতে হবে। সবসময় ভালো চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তা করবা, তোমার মাথায় ঘুরবে নেগেটিভ জিনিস এবং তোমার শয়তান ওয়াসওয়াসা তোমাকে দিবে। মনের মাঝে যখন এই নেগেটিভ ওয়াসওয়াসা আসবে, খারাপ চিন্তাগুলো আসবে, সাথে সাথে কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করবে। তুমি আল্লাহর কাছে তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ মানে মানে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে, আল্লাহ তুমি আমার মন থেকে এই খারাপ ধারণাগুলো দূর করে দাও। এগুলো হইলো শয়তানের ওয়াসওয়াসা। সূরা যে সূরা যে তোমার চারিকুল সূরা আছে, তারপর ইখলাস, এগুলো পড়বে। শয়তানের যে নেগেটিভ যে ইনফ্লুয়েন্স গুলো দেয়, সে যে ফ্রিকোয়েন্সি পাঠায়, নেগেটিভ ফ্রিকোয়েন্সি গুলো মানুষের মাঝে ওয়াসওয়াসা, হ্যাঁ সে কিন্তু ফ্রিকোয়েন্সি পাঠায়, এই ফ্রিকোয়েন্সি গুলো দূর হয়ে যাবে তখন। অর্থাৎ আর সবসময় মনে রাখবে যে যারা এই ধরনের প্র্যাকটিস গুলা করে, কোরআন পড়ে নেগেটিভ ফ্রিকোয়েন্সি থেকে দূরে থাকার চেষ্টা করে, এদেরকে কিন্তু শয়তান আক্রমণটা বেশি করে, ঠিক আছে? খারাপ জিনিস থেকে দূরে থাকতে হবে, ভাবতে হবে যে সবসময় আমাকে আল্লাহ তাআলা দেখছেন, আমি জবাবদিহি করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর ধর্মীয় জ্ঞান তোমার না থাকলে তুমি কিছু করতে পারবে না। আচ্ছা যাই হোক, এখন আমি একটা প্রশ্ন করব সবাইকে, যদি কেউ উত্তর দিতে পারে। নন ফর্মাল এডুকেশনটা কি? এই যে ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম, নন ফর্মাল এডুকেশন বলতে কি বোঝা যায়? কেউ কি বলতে স্যার পারবে? যেই শিক্ষাগুলো স্কুল স্যার থেকে ঘরে দেওয়া হয় অপ্রাতিষ্ঠানিক শিক্ষা। আচ্ছা, আর ইনফর্মালটা কি? অপ্রাতিষ্ঠানিক শিক্ষা মানে যেগুলো What's যে the- সিলেবাসের মধ্যে নাই এরকম। What is the difference between formal, non-formal and informal? কেউ কি বলতে পারে? তাহলে ইনফর্মালটা কি? স্যার অপ্রাতিষ্ঠানিক। এগুলো মূলত What's the পারিবারিক difference শিক্ষা, between নৈতিক শিক্ষা। What's the difference between non-formal and informal education? আচ্ছা, এটা তোমরা ইন্টারনেট ঘেটে ঘুটে বিভিন্ন জায়গায় এটা উত্তরটা তৈরি করে আগামী ক্লাসে আমাকে বলবে, ঠিক আছে? খুবই একটা মজার বিষয়, ফর্মাল, নন ফর্মাল এন্ড ইনফর্মাল। স্যার আগামী ক্লাস তো স্যার আগামী রবিবার। আচ্ছা, অসুবিধা নেই। নন ফর্মাল অপ্রথাগত শিক্ষা। আচ্ছা, অপ্রথাগত শিক্ষা মানে কি? একটা এক্সাম্পল, এনি এক্সাম্পল ইউ ক্যান পুট ফরওয়ার্ড। মানে নৈতিকতা থাকবে, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এই সব যেগুলো ফ্যামিলি থেকে আগে শিখে। ভালো করে এটা একটু স্টাডি করো।
ঠিক আছে, স্টাডি করে আমরা এটা আলোচনা করব, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, তারপরে আমরা চলে বইয়ের যাব বাইরে আলোচনা। না, বইয়ের বাইরে না, এটা তোমরা একটু দেখবে, ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করবে যে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন ফর্মাল, নন ফর্মাল এন্ড ইনফর্মাল এডুকেশন, মানে এটা খুব সহজ। আচ্ছা, এবার দেখো, হোয়াই ডাজ এ চাইল্ড হেট স্কুল? কেন একটা শিশু স্কুলকে ঘৃণা করবে? সে তো স্কুলকে ভালোবাসার কথা। এখন এই লেসনটা এটাই বলছে উনি এখানে, এই লেসনটাতে এই জিনিসটাকে এখানে এক্সপ্লোর করার চেষ্টা করা হয়েছে, যে বলছে যে children's right to education also implies that the school they go to will have a pleasant and learning and friendly environment where everyone will have an enjoyable time. যে স্কুলে যে যাবে, স্কুলের মানে শিশুর শিক্ষা পাওয়াটা শিশুর একটা অধিকার, এটা তার একটা রাইট। হ্যাঁ, এটা একটা তার রাইট। এবং এই যে শিক্ষা পাওয়ার যে অধিকারটা শিশুর, এইটা আরো ইমপ্লয় করে, এটা আরো ইমপ্লয় মিনস ইন্ডিকেট করে, বুঝায়, রেফার্স টু, যে দ্য স্কুল দে গো টু, যে স্কুলে তারা যাবে সেখানে একটা লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকতে হবে, একটা প্লিজেন্ট এনভায়রনমেন্ট থাকতে হবে একটা, তাহলে সে এনজয়েবল টাইম পাবে। Teachers will be kind, caring and supportive and children will feel relaxed. টিচাররা কাইন্ড হবে, কেয়ারিং হবে, সাপোর্টিভ হবে, সাপোর্ট করবে, যত্ন নিবে, দয়াবান হবে, তাহলে ছেলে মেয়েরা, শিশুরা এখানে রিল্যাক্স ফিল করবে। No harsh words will be spoken to them and special care will be taken of children with learning disabilities. কোনো হার্শ ওয়ার্ড ব্যবহার করা যাবে না, তাদেরকে বিশেষ করে স্পেশাল কেয়ার নিতে হবে যেসব শিশুদের কিছু লার্নিং ডিসএবিলিটি আছে, যাদের কিছু মানে সমস্যা আছে, যারা একটু অনগ্রসর শিক্ষার্থী, হ্যাঁ, তাদেরকে বিশেষ যত্ন নিতে হবে। That unfortunately is not the general picture in our schools. এই যে উপরের যেই মানে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো পাওয়া যায় না, আনফরচুনেটলি আমাদের স্কুলের পিকচার নয়। The system of education in our part of the world doesn't allow children much freedom and classrooms look more like cages where they are pent up for hours. The system of education টা আমাদের এখানে যেটা আছে, ফ্রিডম অ্যালাউ করে না, ক্লাসরুম গুলো মনে হয় জেলখানার মতো, পাখির খাঁচার মতো, এবং সেখানে তারা প্যান্ট আপ, তাদেরকে এখানে সাফার করানো হয়, তাদেরকে আটকে রাখা হয়, হ্যাঁ, তাদেরকে পেন্ট আপ মানে কি স্যার? বন্দি করে রাখা, আটকে রাখা, কাউকে সাফার করে রাখা লং টাইম ধরে, হ্যাঁ, কন্টিনিউয়ালি একটা সার্টেন টাইম ধরে তুমি তাকে কাউকে প্যান্ট আপ করে রাখলা, এটা আর কি। রবীন্দ্রনাথ ট্যাগর রিড